হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। জোরে জোরে। চলো দুজনে হাত ধরে চলো দেখি। চলো দেখো অনিকা রুজান এখন স্কুল যাচ্ছে। আর আজকে অনিক রুজান স্কুলে কি টিফিন নিয়ে যাচ্ছে? ক্যাডবেরি একটা দিয়েছি, ও তালা খোলা হয়নি। দাদা দিদা তালা খুলে দিচ্ছে, সরে দাঁড়া। আজকে ক্যাডবেরি নিয়েছে, কেক নিয়েছে, আর একটু চিপস নিয়েছে, আর একটা করে জেলি। আজকে আর আমি কিছু বানিয়ে দিইনি, ওই দেরি হয়ে গেছে। চলো চলো চলো, টাটা। দিদাকে টাটা করেছো? চলো তুমি, চলো 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 চলো, তাড়াতাড়ি হাঁটো, চলো চলো তাড়াতাড়ি হাঁটো। অনিকা রুজানকে স্কুলে দিয়ে চলে এসেছি গাইস বাড়িতে। তো গাইস দেখো অনিকা রুজানকে কিন্তু আমি স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখানে অনেক দিন পরে দেখতে পেলাম এই আমাদের এই সামনের জায়গাটায় বক, সাদা বক ছিল। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আমি যেই ভিডিও করতে গেলাম উড়ে পালিয়ে গেল। আর ওই যে দূরে মানে দেখলাম, আমাকে বেশ ভালো লাগে এরকম দেখতে। অনেক দিন পরে দেখলাম তো। আজকাল মানে এখনকার দিনে না সচরাচর দেখা যায় না, একটু গ্রামের দিকে গেলে তাও দেখা যায়। তো যাই হোক চলো। আর এদিকে হচ্ছে মা জামা কাপড় কাচছিল, অনিকও জানিয়েরা আমাদের। আর এই যে উদিতের গাড়ি রাখা, এবারে গিয়ে উদিতকে ডেকে দেবো, বলবো ওঠ, বোনকে নিয়ে স্কুলে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে বোনের পরীক্ষা রয়েছে তাই জন্য আমি আজকে যাবো ভেবেছিলাম, তারপরে আর যাইনি। আর তারপরে এখানে আমি এদিকে অনিকা রুজানকে আজকে না টিফিনে কিছু বানিয়ে দিইনি। ওদের তো অনেকটা ভারী টিফিন দিতে হয়, নাহলে ওরা আবার হয় না ওদের। তো এখানে দেখো আমি সাদা আলুর তরকারি বসাচ্ছিলাম। শুধু তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, লবণ, সামান্য হলুদ দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি হচ্ছে কি দিয়েছিলাম জানো, একটুখানি হচ্ছে ওই মিষ্টি হালকা একটুখানি দিয়েছিলাম, আর আদা একটু গ্রেট করে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে মা তো রুটি করেছে, রুটি করা রয়েছে, তো সেই জন্য রুটি আর আলুর তরকারি এসে খেয়ে নেবে, একটু হয়ে যাবে। একটা রুটির হাফ হাফ খেলেও তাই অনেক। ওদের আজকে শুধু কেক টেক এগুলো দিয়েছি, কেক বিস্কুট এইসব দিয়েছি। তো সেই জন্য জেলি, ডার্ক ফ্যান্টাসি এইসব নিয়ে গেছে ওরা। আজকে আর বানাইনি, বললাম যে থাক আজকে আর বানিয়ে দেবো না, এই কটা নিয়ে যা, এসে খেয়ে নিবি। আর বোনের যেহেতু পরীক্ষা রয়েছে ওদের নিয়ে যাবে, তো সেই জন্য ওকে বললাম যে ও উঠে ব্রাশ টাশ কর, ফ্রেশ হয়ে নে। তো বোন ওদিকে আবার পড়ছিল ঘুম থেকে উঠে, ও যাওয়ার আগে একটুখানি দেখে যাচ্ছিল। আর ওদিকে আমার সাদা আলুর তরকারি কিন্তু প্রায় হয়ে যাবে এক্ষুনি, শুধু একটুখানি এদিক ওদিক ভেজে আর জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিলেই কিন্তু সাদা আলুর তরকারি রেডি। আর আমার এটা লুচির সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগে। আর এদিকে উদিত বললো চা খাবে, লাল চা ওর জন্য বসিয়েছি, এইবারে ওকে দিয়ে দেবো এখন লাল চাটা। আর এদিকে আলুর তরকারিটা হতে থাক। আলুর তরকারিটা একদম কমিয়ে দিয়ে উদিতকে এই চাটা দিয়ে আমি চলে যাব এখন অনিকা রুজানকে নিয়ে আসতে, কারণ ওদের ছুটির টাইম হয়ে গেছে। তো এবারে আমি একাই যাবো এখান থেকে, 1 মিনিটও তো নয়, ওই জন্য তো অসুবিধা নেই। চলো এখন উদিতকে এই যে বললাম যে তুই চাটা ধরে নে, বিস্কুট খেলে নিয়ে নে, আমি যাই গিয়ে দুটোকে নিয়ে আসি। তারা যে আবার কী করেছে স্কুলে তার কোনো ঠিক নেই। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমি আবার একটু বেশি চা করে ফেলেছিলাম, তো বললাম থাক আমি এসে এটা গরম করে খাচ্ছি। আর উদিতকে বললাম এনে, ও তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে। তো চলো আমি যাই গিয়ে অনিকা রুজানকে নিয়ে আসি, তারপরে আবার এসে কথা হবে। এখন টাটা। এই দেখো অনিকা রুজানের কিন্তু ছুটি হয়ে গেছে, সবাইকে বলে দাও, জোরে বলো। হ্যাঁ এবার আমরা মিমির বাড়ি যাচ্ছি। হ্যাঁ আর ওদের জন্য আলুর তরকারি করছিলাম, তোমাদেরকে তো দেখালাম আলুর তরকারি হচ্ছে, আমি কমিয়ে দিয়ে চলে এসেছি। চলো আমি তাড়াতাড়ি কি করে আসলাম। চলো তোমাদের জন্য আলুর তরকারি করেছি, রুটি আর আলুর তরকারি খেয়ে নেবে, খিদে পেয়েছে তো। কেন? আচ্ছা একটু পরে খেয়ে নেবে, চলো চলো ওদের নিয়ে এখন যাই। চলে এসছি, যাই কি চলে এসছি। তো গাইস দেখো অনিকা রুজানের জন্য এই যে সাদা আলুর তরকারি কিন্তু আমার হয়ে গেছে, আর রুটিও ছিঁড়ে দিয়ে দিয়েছি গরম করে। তো চলো খেয়ে নাও, দেখাও সবাইকে খেয়ে নিয়ে। ওদের খাতা বইটা চেক করে নিলাম, টিফিন বক্স চেক করে নিলাম। আজকে অনেক জলের বোতল হারিয়ে এসছে, প্রত্যেক দিন কিছু না কিছু হারাতেই থাকে। রুজান কেমন হয়েছে বলবে তো তরকারিটা, খেয়ে বলো তো মা কেমন করলো তরকারিটা, টেস্টি হয়েছে কিনা বলো তো। হয়েছে?
অনেক খেয়ে দেখো। আলু নাও, আলু নাও, আলু খাও, ফুদিয়ে দিয়ে খাও, এক সাইড দিয়ে খা। হ্যাঁ দেবো, দাঁড়াও, ওই ফুদিয়ে দিই, তুই একা খা। নে নে, একদম ফুদুতে গরম। ওই তো মিমির বোতলটা আছে, নে মিমির বোতলটা আছে, নে। আমি এমনি গ্লাসে জল আনবো। তরকারিটা একটু আঙুল দিয়ে খা, হাত দিয়ে একটা আলু খা। এই নাও জল নাও কুকুলিরা, এই নাও বাবু, খাও। বাবু বাবু, ভালো হয়েছে তরকারি, ভালো হয়েছে তরকারি, ভালো হয়েছে। দেখো আবার স্কুল থেকে আবার বেলুন দিয়েছে। চলো খেয়ে না, ওরা খেয়ে নি। কিন্তু টয়লেটটা প্রতিদিন দিয়ে ছিল, কিন্তু আবার একটুনে দিল না। কি জানি, চলো খেয়ে নাও। কি খাচ্ছিস? ক্যাডবেরি না, ওটা মাঞ্চ। ওটা রাখো, এটা রাখো, খেয়ে নাও। বাবু কে দিল তোকে মাঞ্চটা? বাবা বাবা তাই তুই খেলা করছিলি? আমাকে দে। তো এই দেখো উদিত বোনকে নিয়ে তো চলে এসছে, আর এখানটায় যে বলতে নে হ্যাঁ বোনকে নিয়ে চলে এসছে, আর এখানটা ওদের জন্য মাঞ্চ এনেছে, ওরা সেটাই এখন খাচ্ছে। খাবার আনতাম না, যদি বাড়ি থাকতো তাহলে খাবার আনতাম না। ঠিক আছে, কালকে এত খাবার কিনেছি, বাবা এখানেও খেয়েছে, আনার দরকারও ছিল না। এটা থাক, ছোট মানুষ থাক। ঠিক আছে চলো। গেলেই বলবে খেলনা নিয়ে, আমি জানি ঢুকলে আজকে বলবে খেলনা এনেছো। খেলনা লাস্টের দিন আনবো বলেছি তো, একটা খেলনা কিনে দেবো, নিয়ে যাবো তোদের। না না, কোথায় নিয়ে যাবো? নিয়ে যাবি না? রাস্তাঘাট খুব খারাপ। আচ্ছা নিয়ে যাবো, এই দিক দিয়ে বুড়ির দোকানের ওদিক দিয়ে যাবো আমরা, ঠিক আছে। দাঁড়াও, দেখি অনেক দাঁড়াও, অনেক দাঁড়াও। তো বোনকে নিয়ে চলে এসছে, তোমরা দেখতে পেলে। তারপরে বলেছিলাম দুধ নিয়ে আসতে, এই যে দুধ নিয়ে এসছে, আর মা এদিকে চা করে দিয়েছে, ওদিকে উদিত খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার চা রয়েছে। আর মা বলছিল যে মাছের ঝোল করবে অনিকা রোজানের জন্য আলাদা। এই যে মার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল, আর লাউ আর কি, লাউ শাক, ক্যাপসিকাম, ওই মাছের ঝোল করেছে পাতলা করে একটা। আর এখানটায় পেঁয়াজ কলি, মূলো, পেঁয়াজ কলি, মূলো, আলু দিয়ে ভাজা। আর এদিকে অনিকা রোজানের জন্য বললাম তাহলে মাছ করতে হবে না, তাই জন্য বললো তাহলে সয়াবিন আর ডিম। তো ডিম এদিকে সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে, এদিকে সয়াবিনও আমাদের ভাজা হয়ে গেছে, এই যে। আর এবার আলুটা আমাদের সেদ্ধ করতে দিতে মনে ছিল না তাড়াহুড়োতে, তো ওই জন্য আলুটা এমনি দিয়ে দেবো। আর একটা ডিম রাখা হয়েছে, এটা ভেজে ঝোলে দেওয়া হবে বোনের জন্য। আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে হয়ে যাবে, তাই না মা? তাড়াতাড়ি অনিকা রোজান আবার খাবে। ওমা এতটা পেঁয়াজ লাগবে না তো, রেখে দিলাম। তো যাই হোক, এটা এখন ভেজে দেওয়া হবে, এটা ভাজা হয়নি, লাস্টে ভেজে দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটা একেবারেই দিয়ে দিলাম। আর মা ওদিকে আদা রসুনটা কেটে আমাকে বেটে দেবে, আর ওদিকে রুটিও করছিল, রুটিটা করে রাখে, নাহলে খিদে পেলে আর তো কিছু খেতে পারে না। মুড়ি টুড়ি মা বাবা দুজনেই, আর বাবা একটু আগে কোটে গেল। তো চলো এদিকে অনিকা রোজানের রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর ওরা দুজন তো ওই দেখো না ছুটছে আর খেলা করছে, কই রে কই রে কই রে, ওই দেখ ওই দেখ, এই দিদা কাজ করছে, দিদা কাজ করছে, এই দেখো না, ওই যে ছুটছে, আবার ছুটছে। চলো রান্না হয়ে যাক, আবার পরে শেয়ার করবো, টাটা। তো গাইস দেখো, এই যে রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু অনিকা রোজানেরও স্নানও হয়ে গেছে, আর ওদেরকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, চুলটা একটু পরে আঁচড়ে দেবো। এখানে এই যে ভাত মেখে নিয়েছি, সয়াবিন, আলু, আলু ভাজা, দিদার স্পেশাল আলু ভাজা, ওদের খেতেই হবে। ওটা ডিম, এই তো আলু, এই তো সয়াবিন, এই তো আলু ভাজা দিদার। না ও সবাইকে, ঠিক আছে তুই দিদার জন্য আলু ভাজা স্পেশাল গান বানাবি তাহলে, ঠিক আছে? দুলিস না, এ নাও খেয়ে নাও, খেয়ে নাও। নাও এ নাও আলু ভাজা, নাও আলু ভাজা, ভালো ভালো। আমি চুপ করে বসতে বলেছি তো, চলো ওরা খেয়ে নিক। এই যে সয়াবিন রয়েছে, চলো খেয়ে নাও, টাটা দিয়ে দাও। না অনেকজনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমরা চলে এসেছিলাম আমার শ্বশুরের জন্য দুটো ফুল প্যান্ট নিতে। উনি যেহেতু এই প্যান্ট ইউজ করে, তো এই দোকান থেকে আজকে আমরা এই দুটো প্যান্ট নিলাম। অনেকজন তো দুজনেই ঘুমাচ্ছিল, আর তারপরে দুজনেই উঠে গেছে। তোমাদেরকে দেখালাম, কিন্তু আমরা গেছিলাম একটা দোকানে দুটো প্যান্ট কিনতে। সেখান থেকে এসে আবার গেছিলাম একটু দিদার বাড়ি। দিদার বাড়ি গিয়ে বসেছি, তার মধ্যে উঠে গেছে। আর অনেক উঠে আর চুপ করেনি, মা কোথায় মা কোথায়।
এত কেঁদেছে। আর এখন তোরা কোথায় যাচ্ছিস? স্লিপে। তো দেখো অনেকজন কিন্তু স্লিপে চলে এসছে। আর এখানে শিব চতুর্দশীর পুজো দিয়েছিল এই মন্দিরটায়। এটা এখনো প্যান্ডেল খোলা হয়নি। হ্যাঁ, মানে কাপড় খুলে নিয়ে গেছে প্যান্ডেলের, বাঁশগুলোর স্ট্রাকচারটা বাঁধা আছে। ওই চর বাবা কি করছিস? আমাকে দিচ্ছিস, তোর তেলা দিবে না। ওটা ভাঙা। ওরা খুব ছোট থেকে স্লিপ ছাড়ে, খুব ছোট থেকে। মিতু অভ্যাস করিয়েছে ওদের। অনেক ফাস্ট হয়ে গেছে কিন্তু, অনেক ফাস্ট হয়ে গেল। তুই পারলি না বাবু। চলো ওদের স্লিপ চড়ে নি, তারপরে আমরা চলে যাবো। আমরা স্লিপ থেকে ঘুরে চলে এসেছি। আর এসে অনিকুজান কিন্তু এখন ক্লে নিয়ে খেলছে। লাগবে না লাইট, থাক। এতটা বাঁদর বললো লিখতে, বলে না লিখবো না, ক্লে দাও। কেলে কেলে, তুই তোরাই তো বলতিস কেলে। অনেক কেলে, ক্লে। তুই ক্লে বলতে শিখে গেছিস? ও, তুই আর কি কি বলতে শিখেছিস বলে দেবো। স্লিপ থেকে ঘুরে এসে ওরা তো খেলা করছিল, তারপরে খাবার খাওয়ার জন্য খুব জেদ করছিল, যার জন্য আমরা একটু বেরিয়েছিলাম একটা দরকার মিটিয়ে। ওরা বললো আমরা এই স্কুইড গেমস জেলিটা কিনবো। ওর মা নিয়ে গেছিলো দোকানে, আমি গেছিলাম একটা অন্য কাজে। এই কাজটা মিটিয়ে এসে তারপরে ওরা দেখলাম যে এই জেলি দুটো কিনেছে, ওদের খুব পছন্দের। মানে ওই কেটে বার করতে হয়, তারপরে ওরা খেতে পারে। সেই জন্য বলছিলাম কে ভালো করে কাটতে পারে আগে দেখি আমরা, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। জেলিটা কিন্তু খুবই ভালো খেতে, মানে টেস্টি, দামও যেরকম, সত্যি টেস্টি জেলিটা। ওরা এর আগে একবার কিনেছিল, তারপর অনেক দিন পাওয়া যায়নি। আবার একটা দোকানে দেখে আজকে ওরা দুজনে দুটো স্কুইড গেমস জেলি কিনেছে। তো জেলিটা কিন্তু ওরা কেটে খেয়েছে। এটা হুজান কেটে আলাদা করে এখানে রেখে দিয়ে দেখাতে গেছে মাকে। আমি আবার তুলে প্যাকেটে রেখে দিলাম। আর ওদিকে কিন্তু অনেক এখনও কাটছে, অনেকের কাটাটা হয়নি। অনেক ভালো করে কেটে তারপরেই খাবে। তো ঠিক আছে, চলো অনেকজন জেলিটা কাটতে থাকুক, কেটে নিয়ে খেয়ে নিক। চলে এসেছি আমরা বাড়িতে। আর এরা ওই যে ব্যাগে, ছোট ব্যাগটা, কোনো একটা ব্যাগের সাইডে, ওই ব্যাগে নয়, সামনে ঝোলানো ছিল ওরকম কোনো ব্যাগে। এখানে এই যে ব্যাগপত্র সব নিয়ে আসা হয়েছে আবার। আর ওরা এসে এখানে স্কুলের কাজ করছে। স্কুলে কাজ করছিস? কি লিখছিস? বলে দাও। এইচ। তুই কি লিখছিস? হ্যাঁ তুই আইচ। ও ঠিক আছে, লিখে নাও। তো গাইস দেখো এখানে এখন আমরা খেতে বসে গেছি। এখানে ও খাচ্ছে আর ওদিকে অনেকজনও খাচ্ছে। ওরা কিন্তু চামচ দিয়ে খাচ্ছে ওদিকে, এদিকে আমরা খাচ্ছি। আমাদের মানে আজকে দুপুরে রান্না হয়েছে, দুপুরে ও খায়নি, ওর তরকারিটা রয়েছে এখানে, তরকারি আছে, শাক ভাজা রয়েছে। হ্যাঁ, ও আসেনি আর আজকে। আর আমি বললাম যে ডিম ফাটিয়ে আলু দিয়ে ঝোল করো, এটা আমার খুব ভালো লাগে খেতে, সেটা দিয়েই আমি খাচ্ছি। আমি আর কিছু নেবো না। আর এখানে এক পিস বড়া নিয়েছি। আর এই যে ও খাচ্ছে এখানে বড়া, ডিম আলু সিদ্ধ, শাক ভাজা, কচি বটা খাওয়া হয়ে গেছে। এই তরকারিটা এখানে মাছের ছিল। তো খেয়ে নাও, তোমরাও খেয়ে নাও। খাও, খা খা, আমরাও খেয়ে নিই।